গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি, সে কথাটাও বলবো না, আমি মোটামুটি আছি আর কি। তার কারণ হচ্ছে আজকে এই যে জায়গাটা তোমরা দেখছো, এই যে পাহাড় জঙ্গল, এই জায়গাটা দেখে আমার ভীষণভাবে মনে পড়ছে আমার সেই পুরোনো দিনের কথাগুলো। তার কারণ আগামীকাল তো মনসা পুজো। তো ফার্স্টে তোমাদেরকে মনসা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা দিলাম। তো আগামীকাল মনসা পুজোর জন্য ওর বাবা এই জায়গাটায় এসে সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে, আর সেই জায়গাটা আমাদেরকে একটু ঘুরিয়েও দেখিয়ে দিল। ওই জন্য আমার ভীষণ মনে পড়ছে এই জায়গাটার কথা। কারণ আমার সোনা বাবা যখন অনেক ছোট ছিল তখন ওকে নিয়ে এখানে আমরা আসতাম। আর এই যে এবড়ো খেবড়ো পাহাড় দেখছো, এর উপরে একটা মাদুর বিছিয়ে আমরা ফলগুলো কাটতাম, আর সোনা বাবা ঘুমিয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে রাখতাম। তো সেই সবগুলো দেখে আমার ভীষণ আজকে মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা। আর মনসা পুজোর দিনেই বিশেষ করে এই জায়গাটা আমরা এসে পুজো টুজো করতাম, বেশ খুব ভালোই মজা হতো। আর এটা কিন্তু ভীষণ নিলিবিলি একটা জায়গা, কারণ আশেপাশে কোনো বাড়িঘরও নেই, কিন্তু শুধু একটা রাস্তা আছে, এখান দিয়ে যা মানুষ চলাচল করে। তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছে ওর বাবা আগের দিন। ওই যে ছেলেটাকে এনেছে, ও কিন্তু উড়িষ্যায় থাকে, আমাদের বাড়ির পাশেরই ছেলেটা। তো ফাইনালি পরদিন ওর বাবা মনসা পুজোটা দিতে চলে এসেছে। এখানে দুধ কলা দিয়েছে ঠাকুরকে, ঘটে জলও দিয়েছে, আবার ঘি দিয়ে প্রদীপটাও জ্বালিয়েছে। দেখো নারকোল নিয়ে এসছে। তো মোটামুটি যতটুকু পেরেছে মা মনসাকে পুজোটা দেওয়ার চেষ্টা করেছে। এখানে এসে আমরা প্রতি বছরই করতাম, তো আজকে ওর বাবা একা একা করছে। ওর বাবারও মনটা ভীষণ খারাপ লাগছে, তো সেটা আমাদের সাথে একটু শেয়ার করছিল যে আজকে আমি একা পুজো করছি এখানে, কি করব বলো, তোমরা থাকলে খুব ভালো হতো, সবাই মিলে এক জায়গা থেকে পুজোটা করতে পারতাম, এই আর কি। তো ফ্রেন্ডস, ওর বাবার পুজো কমপ্লিট হয়ে গেছে, উনি বাড়িও চলে গেছে। আর তোমাদেরকে চলো আমাদের পুজোটা একটু দেখিয়ে দিই।
তো এখানে ছোট্ট করে পুজোটা করা হয়েছে, আর গ্রামের সবাই এসেছিলো এখানে দুধ কলা দিতে। এখানে একটা ছোট মন্দির আছে সেই জন্য। তো দেখো উপরে কি সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের প্রতিমাকে দেখেছো, কি দারুণ দেখতে লাগছে মুখখানা, তাই না? আর সবাই দেখো দুধ কলা দিয়ে গেছে, ঠিক আছে? কত সুন্দর হয়েছে না? তো চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রসাদও নিয়ে নিয়েছি, আর আমার সোনা বাবা প্রসাদ খাচ্ছে, সানা প্রসাদ খাচ্ছে, মম প্রসাদ নিয়েছে, সবাই আমরা এখানে নিয়েছি প্রসাদ। তো মোটামুটি অনেক লোক বাড়িও চলে গেছে, আবার আসবো বিকেলবেলা প্রসাদ নিতে, খিচুড়ি প্রসাদ। তো ফাইনালি চলেও এসেছি আমরা সন্ধ্যাবেলায়। আর সোনা বাবা তো পাগল করে দিয়েছে, সারাক্ষণ বলছে মা মন্দিরে চলো মন্দিরে চলো। তো আমরা একটু সকাল করেই চলে এসেছি। তো বাড়িতে থেকেই বা কী করব বলো, তো ভাবলাম যে ওখানেই চলে যাই, গিয়ে ওখানে একটু বসে থাকি। তো ছেলেপেলেরা আড্ডা মারছিল, খেলাধুলো করছিল, তো সেগুলো একটু এনজয় করছিলাম সবাই মিলে। তো এখনও লোকজন বেশি এসে পৌঁছায়নি, সবাই আসলেই খিচুড়ি প্রসাদ এখানে দিয়ে দেওয়া হবে। তো ফাইনালি এক এক করে চলেই এসেছে লোকজন। তো চলো আমরাও বসে পড়ি বেশি দেরি না করে, কারণ বৃষ্টি বর্ষার সময় তো বলাও যায় না কখন বৃষ্টি নেমে যাবে, তো সেই জন্য। তো চলো সবাই বসে গেছে, এবার আমিও বসে পড়েছি। তো এই যে আমার সোনা বাবাকে নিয়ে বসে পড়েছি। সানা আছে, খালি মম নেই, মম কম্পিউটার ক্লাস গেছে, তো ওই জন্য ও আসতে পারেনি। তো চলো আমরা তিনজনেই বসে গেলাম, আর মমের জন্য একটু প্রসাদ নিয়েই যাব বাড়িতে, খাওয়া হয়ে গেলে, ঠিক আছে? তো ওই জন্য আর অতটা চিন্তা নেই। আর আজকে রান্নাবান্নাও কিছু করব না, কারণ খিচুড়ি প্রসাদ এখান থেকে খেয়ে গেলে আর রাত্রেবেলা খিদেও পাবে না। তো মমের জন্য খাওয়ার শেষে একটু নিয়ে যাব ওর জন্য। তো দেখো আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে, আর খিচুড়িটা এত সুন্দর হয়েছিল, সত্যি দারুণ হয়েছিল। মায়ের প্রসাদ কখনো খারাপ হয় বলো? তো দেখো আতপ চাল দিয়ে খিচুড়িটা বানিয়েছিল। তো আমাদের খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মমের জন্য একটু এখান থেকে নিয়ে যাচ্ছি, তার কারণ ও এখনও কম্পিউটার ক্লাস থেকে আসেনি বাড়িতে, তো ওই জন্য ওর জন্য একটু নিয়ে গেলাম এই আর কি। চলো আজকে রাত্রে আমাদের আর রান্না বান্না কিছুই নেই, প্রসাদ খেয়েই পেটটা ভরে গেছে। চলে এসেছি খিচুড়ি নিয়ে, আর আমরাও খিচুড়ি খেয়ে এসেছি, আর নবনীতার জন্য একটু নিয়েও এসেছি। ও কম্পিউটার ক্লাস গেছিল, তো আসতে একটু লেট হয়েছিল, তো ভাবলাম যে ওর জন্য নিয়ে যাই, তো নিয়ে এসেছি। ও এইমাত্র চলেও এসেছে, এখন খেয়ে নেবে। তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।